আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব মুরগির তরকারি আলু দিয়ে। তো এই যে মুরগি মাংস নিয়ে নিয়েছি, এখানে একটা আলু নেওয়া হয়েছে। আর এই যে পা, সবাই অ্যাকচুয়ালি পা খেতে পছন্দ করেন না, যারা পা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে দিবেন। আর আমি খেতে পছন্দ করি, তাই আমি নিয়ে নিয়েছি। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজটা ভালো করে নাড়া দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব তেজপাতা 2টা, দারচিনি 2টা আর 3টা এলাচ। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে, হালকা হালকা বাদামি কালার, তখন আমি মশলাগুলো সব দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি আদা রসুনটা দিয়ে দিব। রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে আমি পানিটা দিয়ে দিব। দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিব স্বাদ মতো লবণ। এগুলোটা নাড়া দিয়ে দিব। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো, নেড়ে দিব। কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংস আর আলু একসাথে দিয়ে দিব। এখন আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব মাংসটা। এখন আমি ঢেকে দেব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। হয়ে গেছে। 10 মিনিট পর আমি নামিয়ে ফেলব। কাঁচামরিচ দিয়ে দিব। হয়ে গেল মুরগি মাংসের তরকারি আলু দিয়ে। এখন আমি নামিয়ে ফেলব। যে হয়ে গেল মুরগির আলু সুস্বাদু তরকারি। আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।